আমাকে শুধু ঘরে তালা বন্ধ করে কেন রাখছো বাবা? আমার জন্য তো তোমার সব জায়গায় সম্মান নষ্ট হচ্ছে। একটা কাজ করো, গলায় শেকল পরিয়ে সদর দরজায় বেঁধে রেখো আমায়। আস্তে এতে লোককে শিক্ষা দিতে পারবে বাড়ির মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। একটা মানুষের ইচ্ছের বিরুদ্ধে জোর করে যখন তাকে বিয়ে দিচ্ছ, তার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য দিচ্ছ না, মানুষ বলেই গণ্য করছো না, তখন শিকল দিয়ে বেঁধে রাখাটা ভালো। গোটা অঞ্চলের মানুষ দেখুক বাড়ির মেয়েকে কিভাবে ট্রিট করো তোমরা। কদিন আগে তো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিলাম বলে গর্ব করেছিলে না? আর আজ যখন তোমাদের স্বার্থে ঘা লেগেছে তখন আমাকে আটকে রেখে দিচ্ছ। কি করবে? হ্যাঁ, কি করবে যখন আমাকে এখান থেকে বিয়ে করে নিয়ে চলে যাবে? যদি রাস্তা থেকে পালিয়ে যাই, কলকাতায় গিয়ে পালিয়ে যাই, কতদিন চোখে চোখে রাখবে আমাকে? বিয়ের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তুমি দেখো আমি নেই, কিংবা যদি দেখো আমি ঘরে মরে পড়ে আছি, কি করবে তুমি? মামুনি, হ্যাঁ, তাই হবে বাবা, এমন কিছুই একটা হবে। তুমি খুব ভালো করে জানো আমি তোমারই মেয়ে, জেদ আমারও কিছু কম নয়। যে অন্যায় আমার সঙ্গে হচ্ছে এটা শেষ কোথায় সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে না, এ আমি বলে দিলাম। ছেড়ে দে, তালা লাগাতে হবে না। Thank God. এবার দুর্জয় আসবে তো, নাকি শেষ মুহূর্তে আবার কোনো বাধা পড়বে? আমার যে ওর সঙ্গে কথা বলতেই হবে, যে করে হোক। শুক্লা কোথায়? সে কি ছেলের শোকে বিছানা নিয়েছিল সেখানেই শুয়ে আছে নাকি? ওখান থেকে আর উঠবে না? রাতে খাবে না? জেঠুমনি, আমি তো মাকে বলেছিলাম, বারবার খেতে বলছি, কিন্তু উনি কিছুতেই খাচ্ছেন না, না খেয়েই শুয়ে পড়েছেন। ও বাবা, কোথাও আবার পিত্তি পড়লে পেটে ব্যথা হয়। আর এই কদিন আগেই তো ইয়ে কি হলো, কিসের গলবার্ডারের অপারেশন হলো। না না, এগুলো ভুলে গেছে নাকি? মহা মুশকিল, সামান্য একটা ব্যাপার নিয়ে না আর পারা যাচ্ছে না। হ্যাঁ, মানে কাকিমণির যা জেদ, কাকিমণিকে তো বোঝানো মানে। বুঝলাম, সবই বুঝলাম, জেদ বেশি, সব সব ঠিক, কিন্তু কেউ তো বোঝা, তোমার ভাইও তো বোঝায় না। বিনায়ক, বিনায়ক! বাবাকে ডেকে কোনো লাভ নেই জেঠুমনি, বাবা পুজোর কাজে ব্যস্ত এবং পরিষ্কার বলে দিয়েছে পুজো যতদিন না মিটছে মায়ের দিকে বাবার তাকানোর সুযোগই নেই। বাহ, যেমন দেবী তেমনি দেবা। না, তার মানে এখন এই সমস্ত চলবে বাড়িতে? চলুক, তাই চলবে। এই তো শুনে এলাম জ্যোতিষী তপন দাস এ বাড়িতে আসছেন। হ্যাঁ, এই রাত 9:30 ওই লোকটা বাড়িতে আসবে? হ্যাঁ, শুক্লা তো শুয়ে আছে আর সব কাজ পিঙ্কিকে দিয়ে করাচ্ছে। পিঙ্কি হচ্ছে যত নষ্টের গোড়া। শুক্লাকে তাতাচ্ছে আর তিনি তালে উঠছেন তালে পড়ছেন, তালে উঠছেন তালে পড়ছেন। আসলে কি বলতো, রানীর সঙ্গে তো পটে না। সেই যে পিঙ্কি অন্যায়টা করেছিল, যে আমার শাড়িটা, সেটা তো ধরে ফেলেছিল, সবার সামনে সত্যি কথাটা বলে দিয়েছিল। ব্যাস, এই সব করে রাগ মেটাচ্ছে। মুশকিল এদের নিয়ে। শোনো না কি বলছি, তোমরা সবাই মিলে শুক্লাকে একটু বোঝাও, ঠাকুরপোকে বলো ওর সঙ্গে কথা বলতে।
নয়তো এটা বাড়তেই থাকবে। এত অযৌক্তিক কাজকর্ম করে না, ও বুঝতে পারছে না যে ও যেসব কাজকর্ম করছে তাতে বাড়ির লোকেরা বিরক্ত হচ্ছে। এই ভাই ভাই, এই যে এটা হচ্ছে লিকুইডেটর। হ্যাঁ, তোকে আর মশা মাছি কিচ্ছু কামড়াবে না। এটা আমি এখানে রেখে দিলাম। হ্যাঁ, তুই প্রয়োজন মতো জ্বালিয়ে নিস। আর এই হচ্ছে জল, চেষ্টা পেলে খেয়ে নিবি। বাথরুমটা হচ্ছে ডান দিকে। গুড নাইট। এই শোন না, এই ভাই বলছি যে আমি না কাকিমণিকে বলে দিয়েছি যে তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিস। হ্যাঁ, আর কোনো ঝামেলা করিসনি, কারোর সাথে দেখা ফাঁকা কিচ্ছু করিসনি। কালকে সোজা বাড়ি চলে যাবি, ঠিক আছে? ঠিক আছে। আর শোন না, আমি কাকিমণিকে এটাও বুঝিয়ে দিয়েছি যে তোর ওই মাথার পোকাগুলো একটু নড়ে গিয়েছিল বলি তুই কলকাতা থেকে বাইক নিয়ে এখানে এসেছিস। হ্যাঁ, তুই রানী টানি কারোর সাথে দেখা করিসনি। ভাই ভালো করেছি না? হ্যাঁ, খুব ভালো করেছিস। সব থেকে ভালো কি করেছিস বলতো? আমার সাথে মায়ের কথা না বলি। এই যে বিয়ের পর তোর এত বুদ্ধি খুলে যাবে ভাবতে পারিনি রে। শুধু একটা লস হয়ে গেল। লস? হ্যাঁ, তুই আমায় ভুলে গেলি। এই ভাই, ভুলে গেলাম মানে? না, তুই কি বলছিস? কোথায় ভুলে গেলাম? এই যে তুই আমাকে দাগা দিচ্ছিস। কি সুন্দর আমরা ছোটবেলা থেকে একসাথে ঘুমাতাম, পায়ের উপর পা তুলে, গায়ের উপর গা তুলে। সব ভুলে গেলি তুই। এই হয়। এই ভাই, আরে এইরকম ভাবে বলিস না। কি বলছিস বলতো তুই? আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো? দেবুর আর আমার তো সবে সবে বিয়ে হয়েছে, তাই ও আমাকে ছাড়া, আমিও ওকে ছাড়া থাকতে পারবো না রে। ঠিক আছে ঠিক আছে, অত চাপ নিতে হবে না। আমি ভালো মতো বুঝতে পারছি তোর মনটা ওখানে পড়ে আছে। আর আমাকে নিয়ে সমস্যা নেই রে, আমি তো কাল ভোরবেলা চলে যাবো। যা তুই যা। এই ভাই, ভাই শোন না, মানে এই যে তুই এত তাড়াতাড়ি এত সহজভাবে পুরো ব্যাপারটা বুঝে গেলি, এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। আর শোন ভাই, তোকে একটা কথা বলে রাখি, বর আর বউয়ের মাঝে না কোনোদিন বাধার সৃষ্টি করবি না। মানে কাবাব মে নো হাড্ডি। তুইও হোস না। এই মানে না, আমি হাড্ডি মানে তুই কি বললি? না না, আমি কিছু বলিনি। ওই দেখ বৌদি তোকে এক্ষুনি ডাকবে, বুঝতে পেরেছিস? যা 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 যা। ওই দেখ ডাকছে। এই ভাই আমি আসছি। হ্যাঁ, টাটা টাটা টাটা। কি যে করে না। আই ডোন্ট নো, তুই বুঝতে পারছিস তোর বউকে আটকানো দরকার? বুঝতে পার? ব্যাস, মাথা নিচু। ওরে মাথা নিচু করে না খেয়ে মুখটা তুলে একটু কথাটা বল। বুঝতে পারি না, যেই তোর বউকে নিয়ে আলোচনা হয় অমনি তুই চুপ করে যাস কেন রে? শান্তিতে খাচ্ছি আমি, তুমি আমায় কেন টানাটানি করছো বলো তো? তুমি না সব দায় অমনি ঝেড়ে ফেলে দিলি। হ্যাঁ, কেন? পিঙ্কি কোনো অন্যায় করতে পারে না? আর সে যে অন্যায় করতে পারে সেটা তো প্রমাণ হয়ে গেছে। তোর বউ শুক্লাকে সারাক্ষণ ভুলভাল বোঝাচ্ছে কেন রে? Why she is so mean? আসুন আসুন তপন দাস, আসুন আসুন। তপন দাস এসছেন। এত রাতে আপনাকে আসতে বললাম, কোনো অসুবিধা হয়নি তো? না না না, আমার আর কি অসুবিধে? আমি তো লোকজনের অসুবিধা হলে আবির্ভূত হই। ঠিক মানুষ নয়, আসল শত্রু হচ্ছে গিয়ে তোমার ওই গ্রহ। ঠিকই তো। আসল বাধা ওই গ্রহ। ঠিক। সেই আসল শত্রু, আসল বাধাকে সরাতে গেলে চাই আসল ওষুধ। একদম। সেটা কার কাছে আছে? তপন দাস। ডক্টর তপন দাস, অ্যাস্ট্রোলজার। ঠিক ঠিক।
বলছি কোথায় আসন গ্রহণ করব? ওই যে আপনাকে বললাম না ছোট মাঝে ঘরে আছেন ওপরে, ওখানেই আপনার আসন গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে। আসুন এদিকে। এসে গেছেন তপন দাস। মহাপুরুষ এখন চললো সারা রাত ধরে গণনা। উনি জ্ঞান দেবেন কি করে ওই গ্রহ শত্রু তাড়ানো যায়। আচ্ছা, ওরা কাকে ভাবছে বলো তো এই গ্রহ শত্রু? কে শত্রু কে মিত্র কিচ্ছু বোঝা যাচ্ছে না, কে বাদীপক্ষ কে বিবাদী সব গুলিয়ে একাকার, বুঝলে? আর আমার কথা শোনো জেঠুমনি, তুমি এসবের মধ্যে জজ সাহেব হয়ে ঢুকতেই যেও না। মার রক্তচক্ষু যদি সবাই এড়াতে চাও তাহলে চুপচাপ খেয়ে দে যে যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? আমারও কিন্তু তাই মনে হয়। দেখো, যদি চাও যে পাড়ার লোক আর কিছু না জানুক, কাকুমনি চিৎকার করে বাড়ি না ভাঙুক, তাহলে চুপটি করে খেয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আরে তোর বউকে কে ঘুম পাড়াবে?